আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব লাউ শাকের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা একবার যদি তৈরি করে খান তাহলে বাড়িতে থাকা অন্য কোনো তরকারিতে দিয়ে আর ভাত খেতে মনে চাইবে না। তো এই সহজ সরল রেসিপি কিভাবে তৈরি করছি সেটাই চলুন দেখিয়ে নিই। তো প্রথমে আমি এখানে বেশ কিছু লাউ শাক নিয়ে নিয়েছি, যেখানে আমি ডাঁটা থেকে শাকের পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখানে এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে টান দিলে পাতায় একটা সুতার মতো অংশ থাকবে, সেই সুতার মতো অংশটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আর আমি সেগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এখন এগুলোকে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও ছোট করে নিতে পারেন, তবে বড় করা যাবে না। তো লাউ শাক এইভাবে রান্না করার জন্য কিন্তু অবশ্যই এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। রান্নাটা যেমন সহজ সরল, স্বাদে কিন্তু হবে অসাধারণ, খুবই টেস্টি হবে। আর যারা লাউ শাক পছন্দ করে না তাদের জন্য তো একটা প্রয়োজনীয় রেসিপি। তো দেখো বন্ধুরা, আমার লাউ শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটের ভিতর উঠিয়ে নিচ্ছি, তবে শাকগুলো কিন্তু আমি আগে ধুয়ে নেইনি, কেটে নেওয়ার পরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এর সাথে যে ডাঁটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি আগেই অফ ক্যামেরাতে কেটে নিয়েছি, সেগুলো এখন এর এক সাইডে নিয়ে নিচ্ছি। কেননা আমি লাউ শাকের ভিতর কিন্তু ডাঁটিটাও ব্যবহার করব। এই যে ফিঙ্গার সাইজ করে আমি ডাঁটিগুলোকে কেটে নিয়েছি। এখন যেটা করব, একটা আলু নিয়েছি, আর এই আলুটাকে ছোট একটু সাইজ করে কেটে নেব। এই রান্নার ক্ষেত্রে আলুটা কিন্তু খুবই দরকারি। তোমরা চাইলে এখানে অন্য সবজিও অ্যাড করতে পারো, এই যেমন ধরো বেগুন বা তোমাদের পছন্দ অনুযায়ী এই রান্নাতে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তবে বেগুনটা বেশ যায়, কিন্তু আমি আজ এখানে বেগুনটা ব্যবহার করছি না, শুধুই আলুটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তাতেও কিন্তু রান্না খুবই টেস্টি হবে বন্ধুরা। তো তোমরা যারা আছো এরকম সহজ সরল দুর্দান্ত স্বাদের রেসিপি খুঁজছো, তারা যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে পেতে পারো সবার প্রথমে। দেখো আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন প্লেটে আমি উঠিয়ে নিয়েছি। আর এই সবগুলো ধুয়ে এখন পরিষ্কার করে চলে এলাম। তো এখানে প্রথমে আমি তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে এখানে কুমড়োর বড়িটাও অ্যাড করতে পারো। তো দেখো আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। এছাড়াও তোমরা যদি চাও আলুটাকে সিদ্ধ করে ভেজে নিতে পারো, তবে এইভাবে নিলে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে সিদ্ধ করার থেকে। এ পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু বিশেষ কোনো মুহূর্ত বাদ পড়ে যেতে পারে, এক্ষেত্রে রান্নাটা কিন্তু নাও ভালো লাগতে পারে। তাই অবশ্যই তোমরা ফুল ওয়াচ করো, তাহলে পুরো রান্নাটা কমপ্লিটলি শিখে যাবে। এবার এখানে দিয়ে দিলাম সেই লাউ শাকের ডাঁটাগুলো। আমি আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে এখন ডাঁটাগুলোকে দিয়ে একটু ভেজে নেব। ডাঁটাগুলো দেওয়ার পরে এই 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নেব। ভেজে এটাকে নামিয়ে নেব। এখানে কিন্তু খুবই কম মশলা ব্যবহার করেছি বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে রান্নাটা। তবে কম মশলায় যে এত সুন্দর একটা রেসিপি হয়, তোমরা যদি এইভাবে বাসায় ট্রাই না করো বুঝতে পারবে না। লাউ শাকটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, তবে একটু ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলের হলে ক্ষতি কি। তাই তোমাদের মাঝে এরকম ভিন্ন স্বাদের একটা রেসিপি আজ আমি শেয়ার করছি। আর এই রান্নাটা কিন্তু গরম ঝুরঝুরে ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। এছাড়াও তোমরা রুটি পরোটার সাথে খেতে পারো। দেখো আমার আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিয়ে আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের ভিতরে প্রথমে ফোড়নে দিলাম একটা শুকনো মরিচ, 2 ফালি করে দিয়ে দিচ্ছি কিছু জিরা ফোড়ন। তোমরা চাইলে এখানে 5 ফোড়নও ব্যবহার করতে পারো, শাকে কিন্তু 5 ফোড়নটা বেশ ভালো যায়, তবে সবাই কিন্তু পছন্দ করে না, এই কারণে আমি এখানে ব্যবহার করছি না। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন কালার করব না, জাস্ট একটু
হালকা কালার আসা শুরু করবে সেই মুহূর্তে আমি বাকি প্রসেসে শুরু করব। তো তোমরা বন্ধুরা এইভাবে লাউ শাক কে কে রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখো এই যে এরকম একটা পর্যায়ে আসবে, এখানে কিন্তু কাঁচা গন্ধটা নেই বাট আবার কালারটা আসতে শুরু করেছে। সে পর্যায়ে ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশ দারুণ একটা ফ্লেভার বের হয়েছিল, ভাজা জিরা আর তার সাথে পেঁয়াজ আর শুকনো মরিচের একটা দারুণ ফ্লেভার বের হয়েছিল একসাথে বন্ধুরা। তো দেখো আমি এখন ভালো করে আলু ডাঁটার সাথে মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি এখানে আলুটা সিদ্ধ করে ভেজে ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের আলুটা খুব দ্রুতই মিক্সড হয়ে যাবে। তবে এখানে যেহেতু আমি আলুটাকে ভেজে নিয়েছি, সিদ্ধ করিনি, তাই আমার একটু সময় লাগবে। এখানে আমি বেশ একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আলুটা আর ডাঁটাটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ হিসাব করেই কিন্তু পানিটা ব্যবহার করছি। তো যাই হোক, এখন এর ভিতরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার ভিতর প্রথমেই দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। তবে তোমরা যদি ঝালটা বেশি পছন্দ না করে থাকো এখানে ঝালটাকে স্কিপ করতে পারো, মানে গুঁড়াটাকে স্কিপ করতে পারো। আমি একটু যেহেতু ঝাল বেশি পছন্দ করি তাই অল্প করে গুঁড়াটা ব্যবহার করেছি। আর এইভাবে এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলের সাথে মিশিয়ে। এটা এইভাবে হতে থাক, আর ওদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। তো মশলার জন্য এখানে বেশ কয়েকটা কাঁচা মরিচ আর রসুনের কোয়া কয়েকটা আর দিয়ে দিলাম আদা কুচি। অবশ্যই তোমরা এখানে ঝালটা ব্যবহার করবে তোমাদের টেস্ট বুঝে। দেখো আমি এখানে কিন্তু মশলাটাকে একেবারে মিহি করব না, জাস্ট দানা দানা থাকবে, কিন্তু বাটা মশলার মতো স্বাদ আসবে সে পর্যায়ে রেখে মশলাটাকে এখানে ভেঙে নিচ্ছি আর কি। দেখো ঠিক এরকম থাকবে মশলাটা। তো তোমরা যদি চাও একেবারে মিহি করে নিতে পারো, তবে তোমরা এইভাবে দিয়ে দেখবে তরকারির টেস্টটা কিন্তু বেশ দারুণ আসে, দারুণ একটা ফ্লেভারও ছড়ায়। তো দেখো এদিকে কিন্তু আবার ঝোলটা উতলে গেছে, আর উতলে যাওয়া ঝোলের ভিতরে কেটে রাখা শাকগুলোকে এখন দিয়ে দিলাম। আর শাকটা যদিও একটু বেশি হয়ে গেছে কোনো সমস্যা নেই, এটা কমে যাবে আর কড়ার ভিতরে ঠিকঠাক হয়ে যাবে। তো এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিলে এটা সব দিক সম পরিমাণে চলে যাবে। তো দেখো অনেক কমে গেছে, আর এখন এই পর্যায়ে আমি একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। তো নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে কিন্তু আমি যে আধা ভাঙা করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেব, কেননা এখন না দিলে কিন্তু শাকের ভিতর ভালো করে ফ্লেভারটা যাবে না, তাই অবশ্যই এই পর্যায়ে আমার মশলাটাকে অ্যাড করে দিতে হবে। আর তাই আমি এখন মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে তবে আমি নাড়াচাড়া বেশি করব না, হালকা পাতলা নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব যাতে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 7-8 মিনিটের জন্য। তো ফিরছি 7-8 মিনিট পর। দেখো অনেকটাই কিন্তু শাক নরম হয়ে গেছে, সাথে আলুও আর ডাঁটাও। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি।
তো তোমরা যখন বাসায় এটা তৈরি করে খাবে তখনই কিন্তু এর টেস্ট বুঝতে পারবে বন্ধুরা। দেখে কিন্তু এর স্বাদ অতটা বোঝা যাবে না, তাই অবশ্যই তোমরা বাসায় একবার হলেও এটা এইভাবে ট্রাই করে দেখো। তবে এখানে তোমরা কিন্তু চাইলে ঝোলটাও রাখতে পারো, আমি এখানে কিন্তু ঝোলটা রাখবো না। তবে আলুটা এখনো পারফেক্টলি সিদ্ধ হয়নি, তাই আমি এ পর্যায়ে নেড়ে চেড়ে আবারও কিছু সময়ের জন্য রেখে দেব, যাতে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আলুটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে 5 থেকে 7 মিনিট রাখার পর। দেখো, তো এই পর্যায়ে এই যে আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেবো। রান্নার ক্ষেত্রে কিন্তু আলুগুলো অবশ্যই ভেঙে দিতে হবে, তবে সমস্তটা দেওয়ার প্রয়োজন নেই। এখানে 5 থেকে 7 পিস মতো আলু এভাবে ভেঙে দিলেই হয়ে যাবে। আর যদি তোমরা সিদ্ধ করে ব্যবহার করো তাহলে কিন্তু এই কাজটা করা লাগবে না, এমনিতেই ঝোলের সাথে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখো, এইভাবে ভেঙে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এই পানিটা শুকানো পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো, অনেকখানি ঝোল টেনে নিয়েছে। আর তোমরা যদি চাও এ পর্যায়ে নামিয়ে নিতে পারো, তবে আমি আজ একটু ঝোল রাখবো না। তো সব শেষে দেখো বন্ধুরা, ঝোলটা একদম শুকিয়ে গেছে। এই হচ্ছে আমাদের লাউ শাক রান্নার ফাইনাল লুক। দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। চলো এখন এটাকে পরিবেশন করে নিই। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে যা অসাধারণ হবে। ছোট বড় সবাই অনেক ভালোবাসবে এই রেসিপিটা খেতে, তবে ঝালটা একটু কম দেবে ছোটরা যদি খেতে চায়। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।